জেঠু কোথায় যাচ্ছেন? ভাড়া নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ানো যাবে সামনে? একটু ছায় চলুন, ছায় চলুন। হ্যাঁ কিন্তু ছায়া তো নেই। আচ্ছা, এখানে দাঁড়ান, আসুন দাঁড়ান। কোথায় যাচ্ছেন? মাল নিয়ে যাচ্ছি, থানার মোড়ে যাচ্ছি। আচ্ছা, 20 টাকা ভাড়া দেবে। কি কি আছে এর মধ্যে? ওই কাগজ আছে, কাপড়ে দেবে। কি করা যাবে, কোনো উপায় নেই, এই করতে হবে, এই করেই খাচ্ছি। বয়স কত আপনার? বয়স 83 বছর বয়স হলো। 83 বছর? 83 বছর। আর এই 83 বছর বয়সে আপনি এইভাবে ভ্যান চালিয়ে যাচ্ছেন এই রোদের মধ্যে? আর আজকে প্রচন্ড রোদ। হ্যাঁ, প্রচণ্ড রোদ। কি করব, আমি ছেড়ে দিলে একজন ধরবে, আমি ছেড়ে দিলে একজন ধরবে, তাই কি করব, উপায় নেই, যাচ্ছি এইভাবে। এই যে কাগজের দুটো বান্ডিল, এগুলো নিয়ে যে আপনি কত টাকা পাবেন? 20 টাকা ভাড়া দেবে। তাও কি নামাতে হবে করে করে, আচ্ছা, করে করে নামাতে হবে, অনেকটা দূরে যেতে হবে, থানার মধ্যে একটু ভিতরে। মানে এইটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন এগুলো? বড় বাজার থেকে নিয়ে আসছি। বড় বাজার থেকে? বড় বাজার থেকে নিয়ে আসছি। থানার মোড় পর্যন্ত যাবে, আর আপনাকে 20 টাকা দেবে? আমাকে 20 টাকা দেবে। আচ্ছা, তাও এলোমেলো করলে হবে না। যিনি 20 টাকা দেবেন তিনি কি মহাজন নাকি? ও বাবা, পয়সাওয়ালা লোক, আচ্ছা খুব পয়সাওয়ালা লোক। 20 টাকা বেশি দেবে না, আচ্ছা। 21 টাকা চাইলেও দেবে না। আর আসলে উনি একজন বিশাল বড় লোক। ওরে বাপরে, বিশাল বড় লোক, ওর বিরাট কারখানা আছে, বিরাট কারখানা। কিন্তু আপনি 20 টাকার বাইরে যদি 1 টাকা বেশি চান আপনাকে দেবে না? দেবে না। আচ্ছা, ও চেয়ে দেখেছি, দেবে না, ফালতু বলে লাভ নেই। আর আপনাকেও বাধ্য হয়ে নিয়ে আসতে হয়? বাধ্য হয়ে নিয়ে আসতে হয়। শরীরটাও খুব একটা ভালো না, শরীরটা লো প্রেশার আছে। প্রেশার মেপেছিলাম 3-4 আগে, বললো লো প্রেশার, ডিম দুধ এসব খেতে হবে। লোক বেশ মরে যায় আজকাল করে, আমার তো মরণও হচ্ছে না। খাই, কোনোদিন খাই না, সেদিন হয় সেদিন হয়, সেদিন হয় না, সেদিন না খেয়ে বেরোতে হয়। কী করবো, তাই যে খাবার করে দেবে সেই তো নেই, সেই তো মরে গিয়েছে, সেই তো নেই, সেই তো মরে গিয়েছে। আর এই বৌমার ঝাঁটারাতি খেতে হচ্ছে, কোনো উপায় নেই, কি করব, এইভাবেই চলছে। বেলা বাজে 12টা, প্রায় 12টার কাছাকাছি হলো। ওই 20 টাকা মতন হবে। এই টাকা রোজগার করে আপনাকে কি সংসারে দিতে হয় নাকি? সংসারে দিতে হয়, না দিলে খেতে দেবে না। না দিলে খেতে দেবে না আপনাকে? খেতে দেবে না, খেতে দেবে না। মানে কত টাকা করে সংসারে দিতে হয় ওর আপনাকে? ঠিক নেই, 50 টাকা দিতে হয়, 40 টাকা দিতে হয়, 100 টাকা দিতে হয়, দিন যেমন কাজ হয় তেমন দিতে হয়। আজকে কত টাকা ইনকাম হয়েছে আপনার? ওই 20 টাকা, এই যে এইটা নিয়ে যাচ্ছে, এইটাই 20 টাকা। আচ্ছা, আমি তো ঘুমোচ্ছিলাম ট্রলির উপর বসে বসে, আমার একজনের ডাকলো, তারপর গেলাম, গিয়ে এই ভাড়াটা পেলাম। আর এই টাকাটাও নিয়ে আপনাকে বৌমার হাতে দিতে হবে? বৌমার হাতে গিয়ে দিতে হবে। আর যদি কোনোদিন টাকা না দিতে পারেন? ও শুধু খেতে দেবে না, খেতে দেবে না? দেবে না। দাঁত মুখ খিচাবে, বলবে, কথা বলবে। আর লোকের কাজ হয়, আপনার হয় না কেন? এরকম বলে আপনাকে? স্লিপটা দেবো মালিককে, স্লিপটা দেবো। আচ্ছা, এই স্লিপটা দিলে তবে 20 টাকা আমায় দেবে। আর এই 20 টাকাটাও নিয়ে যেয়ে বৌমার হাতে দিতে হবে? বৌমার হাতে দিতে হবে। আর তবেই ভাত জুটবে? তবেই ভাত জুটবে। ও ঠিক নেই, রোজ ভাত দেয় না। যেদিন ভাত দেয় না সেদিন কি করেন? মুড়ি টুড়ি খেয়ে থাকতে হয়, কি করবো। মানে আপনাকে দেখে আমার মানে খুবই খারাপ লাগছে, আর একটা কথা বলতেও মানে লজ্জা লাগছে আপনাকে। মানে সত্যি কথা বলতে আমার রানাঘাটে বাড়ি, আমি আপনাদের এখানে এসেছিলাম, আমার খুব মানে সকালবেলা খেয়েও আসিনি, আর পকেটে মানি ব্যাগ নিয়েও আসিনি আমি। আমাকে 20 টাকা ধার দিতে পারবেন আপনি? আমিই খেতে পাই না, কোথা থেকে দেবো, তাই মানে 20 টাকাও হবে না? আরে আমি খেতে পাই না, তাই কোথা থেকে দেবো। আচ্ছা, আপনার কাছে কত আছে এখন? 10-12 টাকা আছে। কত আছে? 10-12 টাকা হবে। আচ্ছা, যা আছে দিন তো আমাকে। যে আমি খাওয়ার জন্য 10 টাকা চাইছি, উনি আমাকে দিচ্ছেন। কি
আচ্ছা 14 টাকা 15 টাকা আছে। দেবেন আমাকে? 10 টাকা নাও, 20 টাকা ওটা 2 টাকা থাকলো। আচ্ছা, মানে উনি কিন্তু মানে আমি ওনার কাছে টাকা চাইলাম, আমাকে কিন্তু 10টা টাকা দিল। এই মানুষটা নিজে 20 টাকা রোজগার করে প্রতিদিনই, আর আমি ওনার কাছে কিছু টাকা চেয়েছি খাওয়ার জন্য, আমাকে কিন্তু উনি 10 টাকা দিয়েছেন, মানে উনি কিন্তু আমাকে ফিরিয়ে দেননি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এইখানে একটু দাঁড়ান আর একবার। হ্যাঁ, এই ছায়াতেও ওনাকে দাঁড় করাবো। আর দাঁড় করালে এখানে তোমাকে 10 টাকা তো দিলাম, 10 টাকা তো দিলাম, আমাকে দাঁড় করালে করে আবার আমার তো মালটা নামাবো, তো আমার দেরি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি আপনার দেরি হয়ে দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছে, কিন্তু আপনার সত্যি মানে আপনি নিজে খেতে পান না। হ্যাঁ, আপনার দিন গেলে 20 টাকা ইনকাম হয়, আপনার কাছে আমি টাকা চাইলাম, আপনি আমায় দিলেন না। আপনার এত ভালো মানসিকতা, তার জন্য তো ভগবান আপনাকে অবশ্যই আশীর্বাদ দেবে, এবং ভালো কাজের একটা উপহার থাকে, তাই না? আর ভগবানের সময় কোথায়? ভগবান বড় লোকদের দেখবে, গরিব মানুষদের দেখবে না। ভগবানের সময় নেই, ভগবানের সময় নেই সময় নেই। না, ভগবান। ভগবান বড় লোকদের দেখবে, আচ্ছা, গরিব মানুষদের দেখবে না। চোখটা বন্ধ করুন। আপনার এই ভালো কাজের জন্য একটা উপহার। আপনি বললেন না ভগবান নেই, ভগবান আছে, বুঝতে পেরেছেন? প্রতিটা মুহূর্তে ভগবান আছে। এই যে এটা আপনার উপহার, দেখুন কত টাকা আছে, দেখুন। মেলা টাকা, হ্যাঁ, 900 টাকা আছে। টাকা আমি একবারে কোনো চোখে দেখিনি। এই টাকাটা দিয়ে চাল কিনবো, এই টাকাটা দিয়ে ফল কিনবো, এই টাকা দিয়ে আমার তো মানে মনে হচ্ছে না কদিন কাজও বন্ধ রাখবো। আপনি খুশি হবেন যদি আজ থেকে আর যদি না বেরোতে হয়? ও বাবা, খুব খুশি, খুব খুশি হবে। ওরে বাবা, ভীষণ খুশি, ভীষণ খুশি। এই খুশি আর বলা যাবে না, খুশির কথা, এই খুশির কথা আর বলা যাবে না। মানে আপনাকে যদি কালকের থেকে ভ্যান নিয়ে না বেরোতে হয়, আপনি খুব বাবা, খুশি খুব হবেন। খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি। বা মানুষটা এই আমার আর ক্ষমতা নেই, ভ্যান চালানোর মতো ক্ষমতা নেই, শরীর আর চলে না, শরীরে আর দেহতে আর কিছু নেই। মানে মনের জোরে আপনাকে চালাতে হবে। মনের জোরে চালাতে হয়। বাড়ি থাকলে দাঁত মুক্তিখানি এই সমস্ত করবে, সেই জন্য রাস্তায় ঘুরি, কি করব, কোনো উপায় নেই, বাধ্যতামূলক রাস্তায় বেরোই। যা 20-30 টাকার কাজ হয়, কোনোদিন হয়, কোনোদিন হয় না। আর এতগুলো টাকা নিয়ে আমি সে চিন্তা করছি, তাই এতগুলো টাকা আমি কী করবো? আমি এতগুলো টাকা চোখেই দেখিনি। আমি এই 1500 টাকা আমি কোনো চোখেই দেখিনি, কোনোদিন চোখেই দেখিনি, পা তো দূরে থাক। মানে ভাবা যায় ইনি বলছেন 1500 টাকা একসাথে চোখেই দেখেনি। চোখেই দেখিনি আমি, এইটা চিন্তাই করা যায় না।